এমনি কোয়েলকে আমি যতটা দেখেছি, যতটা চিনি, ও তো আমার মনে হয় উনি রাজনীতিটাও যেটা করবে খুব সিনসিয়ারলি করবেন। একদম ঠিক বলেছে, কারণ শুধুমাত্র মুসলমানদের তো সুবিধা কিছু করেনি, সুতরাং উনি মুসলিমদের আলাদা করে কিছু দেননি। প্রার্থী হব কিনা জানি না, কিন্তু ইলেকশনটা তো লড়বো, করবো। যদি উনি বলেন কামান চালাতে কামান চালাবো, যদি উনি বলে পদসৈনিক হতে পদসৈনিক, যদি উনি বলেন ঘোড়াতে উঠতে ঘোড়াতে। একটা ওয়ার্ড থেকে 9,000 করে নাম কেটে দিয়েছে, মানে কাউন্সিলর নিজে, আরে কাউন্সিলর তো নিজে ভারতীয়, মানে সে তো ইলেকশন অলরেডি লড়েছে ভারতবর্ষে, তার নামই কেটে দিয়েছে। কোঅর্ডিনেটর অফ ভবানীপুর আর আমাদের পোর্ট অঞ্চলে যে এসআইআরে প্রচুর নাম কাটা গেছে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম। প্রথমে আপনাকে ওঙ্কারে বেশ 26-এর সামনে বিধানসভা নির্বাচন, ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিমকে কি কোনো প্রার্থী তালিকা দেখতে পাবো তৃণমূলে? দেখুন, প্রার্থী তালিকা তো এখনও বেরায়নি। এখনও পর্যন্ত যেটা দল দিদি আমাকে যে নির্দেশ দিয়েছে অ্যাজ আ কোঅর্ডিনেটর অফ ভবানীপুর আর আমাদের পোর্ট অঞ্চলে যে এসআইআরে প্রচুর নাম কাটা গেছে, একটা ওয়ার্ড থেকে 9,000 করে নাম কেটে দিয়েছে। মানে তারা কিন্তু সব ভারতীয়, মানে এরকম লোক আছে, মানে যেমন আমাদের মানে মানে কাউন্সিলর নিজে, আরে কাউন্সিলর তো নিজে ভারতীয়, মানে সে তো ইলেকশন অলরেডি লড়েছে ভারতবর্ষে, তার নামই কেটে দিয়েছে। সুতরাং আপনি ভারতবাসীর কাছ থেকে তার ভোটের অধিকার নিতে পারেন না। এই ভোট অধিকার কিন্তু স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের প্রাণ দিয়ে, নিজেদের জীবন দিয়ে আমাদের জন্যে এই স্বাধীনতাটা নিয়েছে। আর স্বাধীন ভারতবর্ষ একটা গণতান্ত্রিক অধিকার হচ্ছে একটা বড় অধিকার। ভারতীয় হিসেবে আপনার গণতান্ত্রিক অধিকার হচ্ছে আপনার একটা মৌলিক অধিকার, আর সেই অধিকারটা ছিনিয়ে নেওয়া হচ্ছে। সেই জন্যে যে কাজগুলো, দিদিকেও আপনারা দেখেছেন বারবার সুপ্রিম কোর্টেও গেছে, সাড়া দিয়েছে। সুতরাং এখনও পর্যন্ত আমরা যেগুলো নাম কাটা গেছে সেই মানুষগুলোর কাজগুলো করে সেগুলোকে করছি। আর আমার মনে হয় প্রত্যেকটা ইলেকশন, এখন যে ভারতবর্ষের অবস্থা, সেখানে পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখার জন্য আমাদের জন্য প্রত্যেকটা ইলেকশন একটা যুদ্ধের মতন। আর একটা যুদ্ধে আমাদের দিদি, আমাদের মানে নেত্রী, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, আমাকে যুদ্ধে দিদি যে রোলটা দেবে, আমি সেই পাঠটা করব। যদি উনি বলেন কামান চালাতে কামান চালাবো, যদি উনি বলে পদসৈনিক হতে পদসৈনিক, যদি উনি বলেন ঘোড়াতে উঠতে ঘোড়াতে। সুতরাং প্রার্থী হব কিনা জানি না, কিন্তু ইলেকশনটা তো লড়বো, সবাই মিলে একসাথে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বো, বাংলার জন্যে লড়বো, বাংলাকে সুরক্ষিত রাখবার জন্য লড়বো। ফিরহাদ হাকিমের কেন্দ্রে 32,000 নাম বাদ চলে গেছে এসআইআরে। চ্যালেঞ্জিং, প্রচণ্ড চ্যালেঞ্জিং। তাও মানে প্রথম দিন যেটা ছিল সেটা হচ্ছে এক একটা ওয়ার্ড, 135 ওয়ার্ড থেকে 13,000 নাম, 134 ওয়ার্ড থেকে 9,000 নাম, মানে প্রত্যেকটা মানুষকে যে কীভাবে মানে অসুবিধায় ফেলা হয়েছে, তাদেরকে বারবার গিয়ে ওরে একবার কাগজ জমা দিয়েছে, আবার জমা দেয়। আচ্ছা, তারাও তো কাজ করছে মানুষ, তারা তো বাড়িতে বসে নেই সবাই, তো তাদের আবার করে ফটো তোলো, ডোমিসাইল সার্টিফিকেট। আরে সে বলছে আমার ভোটার আইডি কার্ড আছে, আমার আধার কার্ড আছে এই অ্যাড্রেসে, আমার আবার ডোমিসাইল সার্টিফিকেট কেন লাগবে? মানে এটা একটা অদ্ভুত একটা শুরু করেছে যে মানে আমি যে ভারতীয় আমাকে প্রমাণ দিতে হবে। আরে কেন প্রমাণ দিতে হবে? ভারতে জন্মেছি, ভারতে বড় হয়েছি, হ্যাঁ, এখন হঠাৎ করে প্রমাণ দাও প্রমাণ দাও প্রমাণ দাও। এটা এসআইআর প্রয়োজনীয়, আমাদের ভোটার লিস্ট চেক করা প্রয়োজনীয়, কিন্তু সেটার একটা প্রক্রিয়া আছে, যেটা ধরুন 6 মাস ধরে হলো, 1 বছর ধরে হলো, যে প্রথম ক্ষেত্রে নাম উঠলো, যাদের নাম উঠলো না তাদের 6 মাস পরে একটা হাজিরা দেওয়া হলো, তাদের আবার যাদের নাম উঠলো না আরও 2 মাস পরে তাদের আরেকটা হিয়ারিং হলো। এরকম করে একটা সুন্দরভাবে একটা সুস্থভাবে করা যায়, কারণ 12 কোটি মানুষকে 2 মাসে তার ভারতীয় তার প্রমাণ দেওয়াটা খুব একটা মানে হ্যারাস করা মানুষকে। বিজেপি না বারবার বলে থাকে যে অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সংখ্যালঘুদের মানে মুসলিমদের কোট আনকোট সত্যি উন্নয়ন করেনি, শুধুমাত্র ভোটে ব্যবহার করেছে। হ্যাঁ, ঠিক বলেছে, একদম ঠিক বলেছে, কারণ শুধুমাত্র মুসলমানদের তো সুবিধা কিছু করেনি, পুরো বাঙালি জাতিরই সুবিধা করেছে। সুতরাং আপনি হিন্দু হন, আপনি মুসলিম হন, আপনি খ্রিশ্চান হন, আপনি শিখ হন, আপনি হিন্দিভাষী, আপনি গুজরাটি ভাষী, আপনি বাঙালি, বাংলায় থাকলে আপনার সুবিধা করেছে। মুসলমান বলে আলাদা করে কোনো সুবিধা করেনি, আর এটা আমি খুব গর্ব করে বলছি। সুতরাং যদি সবুজ সাথী দিয়েছে, একটা
একটা মুসলমান বাচ্চার জন্যও দিয়েছে, একটা হিন্দু বাচ্চার জন্য দিয়েছে। যদি কন্যাশ্রী করেছে, একটা হিন্দু মেয়ের জন্যও করেছে, একটা খ্রিশ্চান মেয়ের জন্যও করেছে, একটা মুসলিম মেয়ের জন্যও করেছে, সবকটা মেয়ে স্টুডেন্টের জন্য করেছে। যদি লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, একটা মুসলিমকেও দিয়েছে, একটা হিন্দুকেও দিয়েছে, একটা খ্রিশ্চানকেও দিয়েছে। উনি রেড রোডে যেমন সবচেয়ে বড় জমাত হয় নামাজের, তেমনি রেড রোডে দুর্গাপুজোর সব থেকে সুন্দর কার্নিভালও হয়। সুতরাং উনি মুসলিমদের আলাদা করে কিছু দেননি। উনি যেটা দিয়েছেন, উনি বাঙালিদের দিয়েছে, বাংলাকে দিয়েছে, বাংলার মানুষকে দিয়েছে। 4 জন রাজ্যসভার প্রার্থী ঘোষণা হয়েছে তৃণমূলের, কিন্তু সেখানে একটাও সংখ্যালঘু মানে মুখ নেই, যেখানে মৌসুম বেঞ্জু নূর ছিলেন। এটা কি বলবেন? দেখুন, এটা আমার মনে হয় না যে এরকমভাবে না ক্যালকুলেট করে দেওয়া যায়। কারণ মৌসুম নূর ছিল, তারপর মৌসুম নূর তো নিজেই বেরিয়ে গেছেন। হ্যাঁ, আমাদের যদি আপনি আরও দেখেন, আমাদের ডেরেক ওব্রায়েন আছেন, উনিও একজন সংখ্যালঘু মানুষ, হয়তো মুসলিম না, কিন্তু উনি খ্রিশ্চান। হ্যাঁ, তো এটা না যে আমাদের সংখ্যালঘু নেই। আমাদের মানে ফিরহাদ হাকিম যে কলকাতার মেয়র, যে নগর উন্নয়ন মন্ত্রী, উনি নিজেই একজন সংখ্যালঘু। সুতরাং আমাদের আছে, আমাদের জাভেদ খান, তো উনি তো মন্ত্রী, উনি আছেন। আমি বলছি যে আমাদের রাজ্যসভায় আমাদের আছেন, মানে আমাদের আকবরে মশরিকের নাজিম ভাই, উনি আছেন, উনিও তো রাজ্যসভায় আছেন। তো উনিও তো মুসলিম। তো এই 4 জনের মধ্যে হয়তো মুসলিম দিতে পারেনি, কিন্তু অল টুগেদার আমাদের যতটা রাজ্যসভায় মানুষ আছে, তার মধ্যে মুসলিম আছে, মুসলিম ফেস আছে, খ্রিশ্চান ফেস আছে, হিন্দু ফেস আছে, শিডিউল কাস্ট আছে, মহিলা আছে, আছে, মানে পুরুষ আছে। আর খুব গর্ব করে বলছি, যদি মানে যদি এটা পাস হয়ে যায়, তাহলে আমাদের যে LGBTQ সমাজ, তার প্রতিনিধিও আমাদের এখন ইয়েতে চলে যাবে, মানে আমাদের পার্লামেন্টে পৌঁছাবে। সেটা একটা বড় পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। এটা ওনার যে লিবারেল থিঙ্কিং, ওনার যে ব্রড মেন্টালিটি, সেটা দেখায়। কোনো অনেক মানুষের সাহস থাকে না সেটা করবার। কোয়েল মল্লিককে প্রার্থী করা কি? কোয়েল তো দেখুন, উনি রাজ্যসভায় যাচ্ছেন। উনি এমনি কোয়েলকে আমি যতটা দেখেছি, যতটা চিনি, ও খুব সিনসিয়ার মেয়ে, খুব সিনসিয়ার অ্যাক্ট্রেস, খুব সিনসিয়ার মা। তো আমার মনে হয় উনি রাজনীতিটাও যেটা করবে খুব সিনসিয়ারলি করবেন, সেটাই আমি আশা করি। ওনাকে আমার শুভেচ্ছা। না, রাজনৈতিক মহল মনে করছিল যে যেহেতু মৌসুম বেঞ্জির নূর যাচ্ছে না, ওখানে হয়তো প্রতিকুর রহমান নয়তো প্রিয়দর্শিনী হাকিম, এরকম একটা নাম আমরা দেখুন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ব্যক্তিগতভাবে, আমি আগে মানুষের কাজ করতে চাইবো, মানুষের সেবা করতে চাইবো। রাজনীতিটা এই যে SIR করতে গিয়ে আমি প্রত্যেকটা বুথ লেভেলের যে অসুবিধাগুলো হয় সেইগুলো বুঝতে চাইবো। কারণ আমার প্রথম পরিচয় কিন্তু আমি না নায়িকা, না আমি একজন বড় জার্নালিস্ট এমিনেন্ট, না আমি খুব বড় লয়ার। আমি কর্পোরেট লাইফে দীর্ঘ বছর চাকরি করেছি, 13-14 বছর চাকরি করেছি CSCতে, হ্যাঁ, অ্যাজ এ ম্যানেজার। আর তারপরে কর্পোরেট লাইফ থেকে এখন আমি রাজনীতিটা, আমি নিজেকে একজন রাজনৈতিক মানুষ হিসেবে। সুতরাং আমার কাছে মনে হয় আমার হোমওয়ার্কটা, যেটা একদম বুথ লেভেল থেকে শেখা, সেটা আমি এখন শিখছি, জানছি। সুতরাং আমার মনে হয় না যে মানে যারা এমিনেন্ট অলরেডি, সেরকম মানুষদেরই মানে ইয়েতে দেওয়া উচিত রাজ্যসভায়। আর লোকসভা বলুন, কি বিধানসভা বলুন, কি পৌরসভা বলুন, এটা আমরা ধাপে ধাপে উঠলে আমরা মানুষের সাথে অনেক বেশি কানেক্টিভিটি করে আমরা মানুষের কি দরকার বুঝতে পারি। আপনি বলছিলেন ফিরহাদ হাকিম খুব কেয়ারিং, শুধু তো আপনার জন্য না, আমি দেখেছি কলকাতায় যখন জল জমে উনিও সারা রাত জেগে কেয়ারিং করেন। হ্যাঁ, বাবার কয়েকটা কোয়ালিটি আছে। বাবা খুব দায়িত্বশীল মানুষ, মানে খুব দায়িত্বপূর্ণ। সুতরাং যে দায়িত্বটা যদি নেয়, সেটা টপ টু এন্ড অবধি করবে। তো আমার মনে হয় উনি যখন মানে বিয়ে করে স্বামী হয়েছেন, স্বামীর দায়িত্বটা, উনি খুবই দায়িত্বপূর্ণ স্বামী। হ্যাঁ, আমার মায়ের খেয়াল রাখার জন্যে উনি খুবই, যখন মানে সন্তান হয়েছে, তো খুবই দায়িত্বপূর্ণ বাবা, যে আমাদের জীবনটাকে কি করে সিকিওর করতে হয়, আমাদের ভবিষ্যৎটা কি করে সিকিওর করতে হয়, আমাদের পড়াশোনা থেকে শুরু করে আমাদের চাকরির থেকে শুরু করে সব কিছু। আর তেমনভাবে নিজের কাজের ব্যাপারেও যখন উনি কোনো একটা দায়িত্ব নেয়, যে মেয়রের দায়িত্ব, উনি সারাক্ষণই মানে ওনার চিন্তাধারাগুলো হয় যে মানে আমি দেখি যখন উনি কলকাতার বাইরেও যায়, উনি গিয়ে দেখেন যে ওখানকার ড্রেনেজ সিস্টেমের পড়াশোনা করতে শুরু করে দেয়, ওখানকার সিল্ট মাটির কী মানে কম্পোজিশন, সেটার থেকে আমাদের মাটির কি আলাদা, তাই জন্য আমাদের রাস্তাগুলো কেন বসে যাচ্ছে, ওদের রাস্তাগুলো কেন টেকসই হচ্ছে।
উনি অনেকটা ডিটেলসে চলে যান, কারণ উনি একটুখানি মানে খুব সিনসিয়ার। হি ইজ নট এ সিরিয়াস পারসন, মানে সবসময় মজা করে, হাসির মেজাজে থাকে, কিন্তু হি ইজ এ ভেরি সিনসিয়ার পারসন। তো এটা একটা বড় গুণ। আর সেই গুণের আবার ব্যাকফায়ার হচ্ছে যে কোনো জিনিসটাকে লাইটলি নেয় না, মানে সুতরাং পরিবার যদি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলে আসবে, মানে না, চিন্তা করতেই হবে। বা যদি আমফান হয়েছে বা ইয়ে হয়েছে, মানে গিয়ে ওখানে মানে কেএমসির হেডকোয়ার্টারে বসেই থাকবে যতক্ষণ না বৃষ্টি কমবে। মানে আমি হয়তো বলছি যে বাবা চলে আসুন, দোকানে তো জল আটকে যাবে, তো বলছে আরে শহরটা ডুবে যাচ্ছে, জল আটকে যাবে মানে কি, তুই চুপ কর। মানে তো এটা আমার আর বাবার অনেকবার হয়েছে যে মানে মানে আমফানে আমি সারা রাত্রি জেগে আছি যে আমার বাবার বাড়ির বাইরে, আর আমার বাবা সারা রাত্রি জেগে আছে যে কলকাতা ডুবে যাচ্ছে। তো এই জিনিসটা হয় খুবই। রোজা নিয়ে আপনি আমাদের অনেকটা সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।